আজ থেকেই ঈদের জন্য শপিং শুরু হয়ে গেল। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। সকালের কাজ সব কমপ্লিট করে এখন বাজে 11টা থেকে হাজবেন্ড লেদারের কিছু ব্যাগ অর্ডার করেছিল। এই ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর আর এগুলো একদম পিওর লেদার, তার জন্য ব্যাগগুলো কিন্তু প্রচন্ড ভারী। তো ঘুরতে গেলে এই ব্যাগটা যদি নিয়ে যাওয়া হয়, ব্যাগটাই যদি এত ভারী হয় আর জিনিসপত্র এর ভিতরে পুরলে তাহলে টোটাল কত ভারী হবে। তার জন্যই আমি এই ব্যাগগুলো ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা তো একদম ছেড়েই দিলাম। এখন একটা আইডিয়ার করেছি, এই ব্যাগগুলোতে শীতের কিছু জামা রেখে দেব। আর জানো তো বন্ধুরা, শীতের জামা কাপড় বছরে একবারই বার করা হয়, তার জন্যই আমি চেষ্টা করি ওগুলো সব কাপড় চোপড়ের থেকে একদম আলাদাভাবে প্যাক করে সাইডে রেখে দেওয়ার। তার জন্যই এখন এই ব্যাগগুলোতে আমি শীতের জামা কাপড় রেখে দেব। এখানে আমার আলমারিটায় এবার এই কাপড়গুলো দেখো বন্ধুরা কি অবস্থা, পুরো টোটাল আলমারিটা হিজিগিজি হয়ে আছে, মানে একদম অগোছল হয়ে আছে। কারণ শীতের জামা, বাড়ির জামা প্লাস ঘুরতে যাওয়ার ভালো জামা সব কিছুই কিন্তু এর মধ্যে একদম লাড্ডু পেকিয়ে গেছে। শীতের জামাগুলো ধুয়ে ধুয়ে আমি একটা জায়গাতে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে সব বার করে নিচ্ছি আর ওই ব্যাগের ভিতরে ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আলমারিতে আমাদের সবার জামা কাপড় গুছানো থাকে, আর যেগুলো ঘুরতে যায় বা কোথাও বেড়াতে যায় তার জন্য যে সকল জামা রয়েছে ওগুলো সব ধাপ ধাপ করে আমি গুছিয়ে রাখি। এখন এখানে সব শীতের জামা বার করে নিয়েছি, সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা সব কিছুই। আর এখানে আমার আলমারির অবস্থাটা দেখো বন্ধুরা, একদম পুরো খারাপ অবস্থা। এখানে দুটো ব্যাগই একই টাইপের, একটু 19-20 মানে ছোট বড় রয়েছে, বোঝা যাচ্ছে না। তবে ব্যাগ দুটো দেখতে ছোট হলে কি হবে বন্ধুরা, অনেক জামা কাপড় এই দুটো ব্যাগের মধ্যে ঢুকে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের চারজনের সোয়েটার, টুপি, জ্যাকেট, মোজা, হাত মোজা, পা মোজা, মানে শীতের যত জামা কাপড় এখানে রয়েছে সবগুলোই কিন্তু এই দুটো ব্যাগের মধ্যে আমি বেশ গুছিয়ে গুছিয়ে থাকে একদম রেখে দিয়েছি। গুছিয়ে গুছিয়ে জামা কাপড় রাখলে ছোট জায়গার মধ্যে অনেক জামা কাপড় হয়ে যায়। আর তোমরা এখানে দেখো বন্ধুরা, একদম আমি দুটো ব্যাগের মধ্যে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এত জামা কাপড় এই দুটো ব্যাগের মধ্যে হবে না, কিন্তু ওই গুছিয়ে গুছিয়ে ভালোভাবে রাখতে হয়ে গেল। আর এই ব্যাগটা লেদারের ব্যাগ তো বেশ অনেকটাই ভালো, আর ব্যাগটা ফারাগত রয়েছে। যাই হোক, এই ব্যাগ দুটো এবারে ডেস্কে রেখে দেব। এদিকে রুমটাও আমার খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আমার তো দুটোই রুম, ওই পাশে একটা রুম রয়েছে আর এই পাশে রুম। চলো এবারে রান্নাঘরে যাই। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা অনেক পরিষ্কার রয়েছে। এখানে ইফতারের জন্য মটর কড়াই, ছোলার ডাল, ছোলার সব ভিজিয়ে নিয়েছি। আর এবারে রান্নাঘরটা আমার একদম গোছগাছি রয়েছে, কারণ আমার এক বান্ধবী এসেছে, সে কিন্তু আমার অনেক কাজে হেল্প করছে। যাই হোক, এখানে ছেলে মাংস নিয়ে চলে এসেছে, আর আজকে রান্না বান্না করব। আর রমজান মাসে সবজি আর মাছ তো একদমই রান্না করা হয় না, কারণ রাতেবেলা কেউ সবজি মাছ খেতে পছন্দও করে না। আর রোজা করে সন্ধ্যের ইফতার খাওয়ার পর একদম পেটটা ভরাই থাকে। এখানে মাংসগুলো কেটে নিয়েছি 3 রকম করে, আর একটু ওই চপের জন্য করব, একটু ডিপ ফ্রিজে রেখে দেবো, আর একটু রান্নাও করবো। ভাবছি ওই ঘুগনি চপের সব কিছু এখনই রেডি করে রাখবো, কারণ বিকেলবেলা একটু করতে করতে ক্লান্তি হয়ে যায় আর অত করতেও ভালো লাগে না। আজকে রান্না করব দই মাংস, তার জন্য প্রথমেই মাংসটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিয়ে এতে আদা, রসুন এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আমার হাতে এখন টাইম নেই বলে আমি অল্পটুকু টাইমে রাখছি। দই মাংস করার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে একটা পেয়ালাতে বেশ পরিমাণ মতো টক দই নিয়েছি, আর এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এর মিক্সটা করে নেব। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োটা একদম স্কিপ করেছি। এখানে 10 মিনিট পর আমি এই মিক্সটা মাংসতে দিয়ে আবারও মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব।
এই দই মাংসটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। রুটির সঙ্গে তো আরও ভালো লাগবে, মানে পরোটা বা রুটি। আর এখানে দেখো আমি খুব ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখানে আমার দই মাংসটা মাখানো হয়ে গেছে। এবারে কিছুটা মাংস চপ করার জন্য আমি রেখে দিয়েছিলাম, ছোট ছোট করে কেটেছি, ওটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে একটা মিক্সচারের জারে দিয়ে আমি মিক্স করে নেব। এই মাংসটা শিলনোড়াতে করলেও বেশি ভালো লাগবে, কিন্তু আমার হাতে টাইম অনেক কম, তার জন্য আমি মিক্সারেই করে নিলাম। তখন যেরকম সুবিধে হয় তখন সেরকমইভাবে আমি সব কিছু করার চেষ্টা করি। মাংসের কিমাতে আমি কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে ওই 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। এদিকে দই মাংসটা করার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজের পরিমাণটা অনেকটাই দিতে হবে, তবেই দই মাংসটা খেতে ভালো লাগবে। সর্ষের তেলের উপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মাংসটা দেব। আর এদিকে কিমাটা আমি ভাজাও করে নিচ্ছি। আজকে চপের জন্য যে মিক্সটা রেডি করব, তার জন্য একটু পেঁয়াজটা লাল করে প্রথমে তুলে নেব, তারপরে ওই একই কড়াতে আমি কিমাটাও করে নেব। ওদিকে দই মাংসর পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে দই মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে। এখন কোনো রকম পানি দেব না, যতক্ষণ মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। আর এদিকে কিমাটা আমি তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এতটা আজকে করব না, ওই 2-3 দিনের মতো করে রাখছি। এদিকে দই মাংসটা হয়ে গেছে, একটা ছোট হাঁড়িতে ঢেলে রেখে দেব। আর প্রেসার কুকারে আবার আজকে ঘুগনিটাও তো করে নেব, সব কিছু করে রেডি করেই রাখবো। এদিকে দেখো বন্ধুরা, কিমাটা করা হয়ে গেছে। ওদিকে দই মাংসটা একটু পানিটা মরিয়ে নিচ্ছি, আর এখানে আমি ওই ঘুগনিটাও করে নেব। ছেলে মেয়ে হাজবেন্ড গিয়েছে আজকে বাঁকড়াতে, আর ছেলের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য। ছেলেকে নিয়ে আমি প্রায় নিউ মার্কেটে কিনতে যাই, তবে এবছরে তেমন আমার জামা কেনার এনার্জিটা একদম কম আছে। কদিন আগে বিয়ের জন্য অনেক শপিং করেছি, অনেক কিছু কিনেছি, তাই এখন কেনাকাটার এনার্জিটা অনেকটাই কম রয়েছে। জানো তো বন্ধুরা, আমাদের বাঁকড়াতে অনেক ভালো ভালো দোকান হয়েছে, যেখানে ভালো ভালো জামা কাপড় সব কিছুই পাওয়া যাচ্ছে। হাজবেন্ডকে বললাম ছেলেকে নিয়ে একবার বাঁকড়ায় গিয়ে দেখাই যাক, যদি কাপড় কোনো পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসতে। কারণ ছেলেকে মেয়েকে নিয়ে আমি ওই নিউ মার্কেট বা বড় বাজার গিয়ে কেনাকাটা করতে অনেকটাই এই তো এখানে ছেলে মেয়ে হাজবেন্ড চলে এসেছে, কি কিনে নিয়ে এসেছে তোমাদের একটু দেখাই চলো। তবে আমি বলে দিয়েছিলাম মেয়ের যেন কিছু না কিনে ছেলেরটাই কিনে আনে, কারণ মেয়ের অনেক কিছু কাপড় চোপড় সেগুলো আমি আমার মতো পছন্দ করেই কিনবো, আর ওরা যা তা কিনে আনবে। কারণ মেয়ে তো অনেক ছোট, ও তো কিছু পছন্দ করতে পারে না, তবে ছেলে তবে পছন্দ করতে পারে, তাই জন্যই বলেছিলাম ছেলেরই কিনে আনি। এই তো এখানে ছেলের দুটো শার্ট, দুটো প্যান্ট, হাজবেন্ডের একটা শার্ট, এগুলোই কিনে নিয়ে এসেছে। তবে হাজবেন্ড আর ছেলের পাঞ্জাবি পায়জামা তো টেলারে দেয়াই রয়েছে, ওগুলো কবে দেবে তো জানি না। এখন তো ছেলে তো বড়, মেয়ে তো অনেকটাই ছোট, আর ছেলের জামা কাপড়গুলো দেখে মেয়ে তো বিশাল কাঁদছে যে ঈদ হয়ে যাবে, ওর হয়তো জামা কাপড় কেনাই হবে না। আমি যাব মেয়েকে নিয়ে নিউ মার্কেটে, একবার মেয়ের জন্য যা কিছু লাগবে ওখান থেকে নিয়ে কিনে আনবো। এখন রান্না করতে করতে তোমাদের আর ভালো করে দেখানো হলো না, সব কিছু কেনা হয়ে গেলে একচোটে সব কিছুই দেখাবো। যাই হোক, এখানে আবার চলে এসেছে রান্না করে। এখানে ঘুগনিটা হয়ে গেছে, আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ওই মাংসতে যে পেঁয়াজটা লাল করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে রেখে দেবো, তারপরে বৈকালবেলা চপ করব। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।